যাবে না। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستغفر لي فأغفر له على من مسترزق فأرزقه على من مبتلى فأوافيه على كذا حتى يطلع الفجر। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতের বেলায় নামাজ পড়ো, রাতের বেলায় নামাজ পড়ো। তাহলে ওই রাতে আমাদের একটা ইবাদত কি হবে বলেন? রাতের বেলায় নামাজ পড়া। তবে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। কেউ যদি বলে এত রাকাত পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এইগুলোর কোনো ভিত্তি নাই। তাহলে নামাজ কিভাবে পড়বেন? নামাজ পড়বেন 2 রাকাত করে নফল বা তাহাজ্জুদের নিয়াতে। আপনি রাত্রেবেলায় তাহাজ্জুদ অথবা নফল, ঈশার নামাজের পরে যত নামাজ পড়েন সব তাহাজ্জুদের নিয়াতে পড়া যায়। তার মানে হলো আপনি 2 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, যত দূর আপনার শরীরে কোলায়, সাধ্যে কোলায় ততটুকু নফল নামাজ পড়বেন। তাহলে একটা কাজ, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। অসমো নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো। দিনের বেলায় এই হাদিসে একটা রোজার কথা বলা আছে, সেটা হলো শাবান মাসের 15 তারিখ, তার মানে বুধবার। আর প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন করে রোজা রাখা, আইয়ামে বীজের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলতেছেন, হে আমর, তুমি প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখবা। যদি এমনটা রাখো তাহলে তোমার আমল নামায় সারা বছর রোজা রাখার সব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের আমলকে 10 গুণ করে দেন। তা আপনি যদি 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন, কয়দিন রোজা রাখলেন? 3 দিন। 3কে 10 দিয়ে গুণ করেন, কয়দিন হয়? 30। 3 10 30। 3 দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা শাবান মাসের সব দিয়ে দেন। তাহলে এইটা হলো সর্বোত্তম। এটা হলো কি? সর্বোত্তম। তাহলে যারা একটা রাখতে চান তারা বুধবারের দিন রাখবেন। তো সর্বোত্তম হলো 3 দিনের রোজা রাখা। সর্বোত্তম কয়দিন? 3 দিনের রোজা রাখা। যারা 3 দিনের রোজা রাখবেন তারা রাখবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। 13, 14, 15 এই সোমবার, মঙ্গলবার এবং বুধবার। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। কোথায় চলে আসেন? প্রথম আসমানে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, কে আছে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দেব। আলা মুবতালা ফাওয়াফিয়াহু, কে আছে আমার কাছে রোগ শোক থেকে সুস্থতা চাইবে, আমি আল্লাহ তাকে সুস্থতা দান করব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজ, এইভাবে একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আমার কাছে মাফ চাবে আমি মাফ করে দেব, কে আমার কাছে রিজিক চাবে আমি আল্লাহ তাকে রিজিক দেব, কে আমার কাছে অসুস্থতা থেকে সুস্থতা চাবে আমি আল্লাহ তাকে সুস্থতা দান করব। তা আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছেন, আর আমি আপনি যদি গাফেল থাকি, এর থেকে অতভাগার আছে? তাহলে ওই রাত্রে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। আগেই বলেছি এটা হলো মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। এই জন্য যে কোনোভাবেই হোক আমাদের মাপ পেতেই হবে আল্লাহর দরবারে। তার মানে হলো এই রাত্র কান্নাকাটির রাত, এই রাত্র ক্ষমা চাওয়ার রাত, এই রাত্র আনন্দ ফুর্তির রাত না, এই রাত্র আনন্দ ফুর্তির রাত না, এই রাতটা কান্নাকাটির রাত। যে কোনোভাবে হোক আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। এরপরে হলো সবার জন্য দোয়া করা, সবার জন্য দোয়া করা। আপনি আরেকজনের জন্য যে দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য সেই দোয়া করবে। মানে কি? আমি বললাম আল্লাহ আপনার অমুক বান্দাকে মাফ করে দেন, ফেরেশতারা তখন আল্লাহকে বলেন, আল্লাহ যে ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমি বলবো আল্লাহ অমুকের অভাব দূর করে দেন, ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে আল্লাহ যে দোয়া করতেছে আল্লাহ তার অভাব দূর করে দেন। আমি বলবো আল্লাহ অমুককে সুস্থ করে দেন, ফেরেশতারা বলবেন আল্লাহ যে বলতেছে তাকে সুস্থ করে দেন। এভাবে আমি বলবো আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহ মাফ করে দেন, ফেরেশতারা বলবে আল্লাহ সমস্ত মুসলমানের জন্য যে মাফ চাচ্ছে আল্লাহ আপনি তাকে আগে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে নিজের জন্য মাফ চাবো, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য মাফ চাবো। কারোর ব্যাপারে কোনো হিংসা করবেন না, সমস্ত মুসলমানের ব্যাপারে সর্বোচ্চ ভালো ধারণা রাখবেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, তার মানে কবর জিয়ারত করা। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, ঘরের স্ত্রী পর্যন্ত টের পায় নাই। তার মানে এত নির্জনে একা একা গিয়েছিলেন। তার মানে আমরা যেভাবে কবরস্থানে যাই একেবারে দলবল বেঁধে লাইটিং ফাইটিং করে বিশাল অনুষ্ঠান করে আয়োজন করে, এটা শবে বরাতের ইবাদত না। শবে বরাতের ইবাদত আপনি যাবেন একা একা। কবরস্থানে আমরা যাই কি জন্য বলেন তো? কবর জিয়ারাত করার জন্য। আমাদের সবার ভিতরে একটা বদ্ধমূল ভুল ধারণা আছে যে আমরা কবরস্থানে কবরবাসীর জন্য দোয়া করতে যাই। না, যতটুক না তার জন্য দোয়া করতে যাই, তার থেকে বেশি ফায়দা কবরস্থানে গেলে আমার নিজের। কার বলেন তো? আমরা আরেকজনের জন্য দোয়া করে আসি, ওটা তো আমরা করব, কিন্তু যেটা প্রকৃত অর্থে যাওয়ার কথা সেইটা আমরা করি না। সেটা কি? যাওয়ার পরে আমাকে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। ওইখানে আপনি কবরস্থানের সাইনবোর্ড দেখবেন, খুলনার বড় বড় যারা ছিল সব এই মাটির তলে। সব কি? আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার জ্ঞান আছে, আজকে আমার দাপট আছে, আজকে আমার সম্পদ আছে। দোয়া করবেন কবরবাসীর জন্য। দোয়া করার পরে ওইখানে কিছুক্ষণ দাঁড়ায় পড়ে এটা খালি একটু চিন্তা করবেন, কবরের দিকে তাকে এটা চিন্তা করবেন, আমি কোন ঘরে থাকি, আমার আসল ঘর কোনটা, আমি কোন বিছানায় ঘুমাই, আমার ঘুমাতে হবে কোথায়, আমি কিসের পিছনে ছুটতেছি, আমার আসল জায়গা কোনটা। তার মানে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো নিজেকে পরিশোধ করা, নিজের অন্তর নরম করে এই টেন্ডেন্সি ভিতরে পয়দা করা যে এখানে যারা ঘুমিয়ে আছে আমারও একদিন এই জায়গায় আসা লাগবে, আমাকে একদিন আনন্দ আসবে। হ্যাঁ, এটাকে আনন্দের জন্য কেউ যায়? এটা কি দলবল বেঁধে যাওয়ার জিনিস? এটা নিজেকে পরিশোধ, নিজেকে একেবারে বিশুদ্ধ করার জন্য যাওয়া, বিশুদ্ধ করার জন্য। কোরআন তেলাওয়াত করবেন, যতদূর সম্ভব কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে জিকির করবেন। তাওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যতদূর সম্ভব সাধ্যমতো কিছু দান করবেন। কি করবেন? সাধ্যমতো মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষ, যাকে পারেন যতদূর সম্ভব কি করবেন? দান করবেন। প্রতিদিন দান করে একটা অভ্যাস করেন তো। আমি আজকে একটা ফর্মুলা শিখাই দিই, এটা একটু পরীক্ষা করে দেখেন। একটা ফর্মুলা শিখাই দিই, একেবারে 12 মাসের জন্য একটা ফর্মুলা শিখাই দিই, এটা একটু পরীক্ষা করে দেখেন, দেখেন আপনার কাজ হয় কিনা। আপনি বলেন এত অভাব, এত অশান্তি, সংসার চলে না, এত বিপদ, কিচ্ছু করা লাগবে না, 3টা কাজ করেন। কয়টা কাজ? 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 1 নম্বর কি বললাম বলেন? 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 2 নম্বর হলো প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন, সেটা 10 মিনিট হোক, 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একদিন হোক কোরআন তেলাওয়াত মিস দিবেন না। আর 3 নম্বর হলো প্রতিদিন কিছু দান করবেন, সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার টেন্ডেন্সি যেন এতটুক থাকে, আজকে আমি 5 টাকা হলেও দান করব। আমি 5 টাকা করে দান করলে মাসে কত? 150 টাকা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চিন্তা করবেন আজকে আমি 10 টাকা দান করব, আপনি চিন্তা করবেন আজকে আমি 20 টাকা দান করব। কয়টা আমল বললাম বলেন তো? 3টা। 1 নামাজ, 2 কোরআন তেলাওয়াত, 3 দান। এই 3টে যদি আপনার জীবনে আপনি আনতে পারেন, আমি এতটুকু বলতে পারি আপনার রিজিক কোথার থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি, এটার কোনো ভিত্তি নাই। কি বললাম? হালুয়া রুটির কোনো ভিত্তি নাই। লাইটিংয়ের কোনো ভিত্তি নাই। ফটকাবাজির কোনো ভিত্তি নাই, তাই না? শবে বরাতের মিছিল মিটিং এগুলোর কোনো ভিত্তি নাই। দল বান্ধে আনন্দ ফুর্তি করা, মোড়ে মোড়ে আড্ডা দেওয়া, এগুলোর কোনো ভিত্তি নাই। বুঝতে হবে এটা ক্ষমার রাত, এটা গুনাহ থেকে মাফের রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত। যে কোনোভাবে হোক আমাকে আল্লাহর দরবারে মাফ পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন, আমিন।